বিসমিল্লাহির রহমানির রহিম। আর একদিনই ভাই প্রশ্ন করেছেন যে গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে এটা জানার জন্য কি আল্ট্রাসাউন্ড করা যায় ডাক্তারের কাছে গিয়ে? এ বিষয়ে কথা হলো যে এগুলি ফজলি কাজ বলা যেতে পারে, অনর্থক কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের সম্পর্কে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং মুমিন হলো তারা যারা বেহুদা কাজ থেকে, অনর্থক কাজ থেকে দূরে থাকে। তো এইভাবে আল্ট্রাসাউন্ড করতে গেলে, বিনা প্রয়োজনে আল্ট্রাসাউন্ড করতে গেলে দেখা যায় যে এখানে পর্দার খেলাপ হয়ে থাকে, কারণ আল্ট্রাসাউন্ড ওই পেট খালি করা ছাড়া হয় না। এবং আমি নিজে লক্ষ্য করে দেখেছি, আমার নিজের ওয়াইফের আল্ট্রাসাউন্ড করতে গিয়ে দেখা গিয়েছে যে ডাক্তার পাওয়া যায়নি, মহিলা ডাক্তার পাওয়া যায়নি, পুরুষ ডাক্তার ছিল এবং সাথে ছিল মহিলা নার্স। তো এটা ছিল এই অসুখের কারণে, তার একটা অসুখ দেখা গিয়েছিল এবং আশঙ্কা করা যাচ্ছিল যে ওটা বড় ধরনের কোনো অসুখ হতে পারে। তো যা হোক, ডাক্তারদের পরামর্শেই আল্ট্রাসাউন্ড করানো হয়েছিল। তো আল্ট্রাসাউন্ড দেখলাম যে তল পেটের দিকে তারা ওই যন্ত্র ফিট করে ওটা আল্ট্রাসাউন্ড করে। তো এটা দেখা যাচ্ছে যে একটা নিষ্প্রয়োজনে মোটেও শরণার্থী হওয়া যায় না এই জাতীয় আল্ট্রাসাউন্ডের, কারণ পর্দার খেলাপ হয়ে থাকে, বিশেষ করে যদি পুরুষ আল্ট্রাসাউন্ড করে। তো এটা যদি একান্ত জরুরি অবস্থায় হয় যে ওই বাচ্চার ওই গতিবিধি জানা যাচ্ছে না, বা দেখা যাচ্ছে যে মা অস্বাভাবিকতা অনুভব করতেছেন, সমস্যা অনুভব করতেছেন, পেটে জ্বালা পোড়া ইত্যাদি, এবং ডাক্তারের পরামর্শ দিয়েছে যে আপনার এটা আল্ট্রাসাউন্ড করতে হবে যাতে করে পেটের ভিতর কি অসুখ আছে সেটা নির্ণয় করতে পারে। তো এই জাতীয় নিছক জরুরি কাজ ছাড়া আল্ট্রাসাউন্ড এমনি করা, এই উদ্দেশ্যে ছেলে না মেয়ে, এটা ফজল কাজের ভিতরে অন্তর্ভুক্ত, অর্থাৎ অনর্থক কাজ। এটা থেকে এড়িয়ে চলা উচিত। এরপরে যদি কারো একান্ত প্রয়োজন হয় তাহলে মহিলা ডাক্তারের শরণার্থী হতে পারে, তবে বিনা প্রয়োজনে এগুলো করা উচিত নয়। বিনা প্রয়োজনে এগুলো এড়িয়ে চলা মুমিনদের সিফাতের ভিতরে উল্লেখ করা হয়েছে। অবশ্য যদি কোনো ডাক্তার এটা বলে থাকে পেটের কোনো আশঙ্কার কারণে, কোনো রোগের কারণে, কোনো রোগের লক্ষণ দেখে যদি কোনো ডাক্তার বলে যে আল্ট্রাসাউন্ড করাতে হবে, বাচ্চার অস্বাভাবিক গতি আছে, বাচ্চা পজিশন ঠিক না ইত্যাদি, তো ইত্যাদি যদি আশঙ্কা থেকে থাকে বা ডাক্তার বলে থাকে এবং পরামর্শ দিয়ে আল্ট্রাসাউন্ড করা, সেই হিসেবে আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা নেই। এবং এই আল্ট্রাসাউন্ড হতে হবে মহিলা ডাক্তারের কাছে। মহিলা ডাক্তার দিয়ে সম্ভব যদি না হয়, বা মহিলা ডাক্তার ওরকম অভিজ্ঞ না থাকে, বরং পুরুষ ডাক্তারের অভিজ্ঞ থাকে, তাহলে শেখ বিন বাজ সহ অনেকে বলেন যে অনভিজ্ঞ মহিলা ডাক্তারের তুলনায় অভিজ্ঞ পুরুষ ডাক্তারকে দেখানো উচিত, বৈধতার ফয়সালা দিয়েছেন তারা। অতএব বিনা কারণে শুধু ছেলে মেয়ে দেখার উদ্দেশ্যে, যে ছেলে না মেয়ে, এ কারণে আল্ট্রাসাউন্ড করা উচিত নয়। এটা অবশ্যই উত্তম কর্মের খেলাফ। তবে এটা কবিরা গুনাহের পর্যায়ে আশা করি যাবে না। যদি কেউ করিয়ে থাকে ছেলে মেয়ে পরীক্ষার জন্য এবং মহিলা ডাক্তার যদি করে থাকে, তো ইনশাআল্লাহ এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে না, আশা করা যায়। তবে আগেই বলেছি যে একজন খাঁটি মুমিনের এসব বিষয় এড়িয়ে চলা উচিত বিনা প্রয়োজনে। অর্থাৎ শুধু ছেলে না মেয়ে দেখার জন্য আল্ট্রাসাউন্ড করা এটা উচিত নয়। এটা অবশ্যই এক প্রকার নিন্দনীয় কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে যেটা ভালো সুন্দর সেটাই করা তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।